আজকের ভিডিওটা কোনো রকম কোনো ব্লগ ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে আমি হিন্দু, তার জন্য আজকের ভিডিওটা বানানো। আমি হিন্দুস্তানে থাকি, হিন্দুস্তানে থেকেও আমি হিন্দু হয়ে আমার কোনো রকম কোনো নিরাপত্তা আমি কিন্তু পাচ্ছি না। আমার নিজের দেশে আমি নিজের নিরাপত্তা পাচ্ছি না। বেশ কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চারিদিকে যে ঘটনাটা ঘটছে, হিন্দুদের ওপরে অত্যাচার চলছে। 2-3 দিন আগে সেম জিনিসটাই হলো, হিন্দুদেরকে বেছে বেছে কিন্তু টার্গেট করে গুলি চালানো হলো। শুধুমাত্র হিন্দুদেরকেই কিন্তু গুলি চালানো হলো। এই জিনিসটা কারা করছে আমরা প্রত্যেকেই জানি। জিনিসটা কারা করছে, কাশ্মীরে জিনিসটা কারা করেছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কারা করছে। প্রত্যেকটা মুসলমান যে খারাপ আমি কিন্তু একবারও বলবো না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, প্রত্যেকটা মুসলমান কিন্তু খারাপ হয় না। দেখো, আমি কিন্তু কোনো পার্টি বুঝি না, আমি কখনো কোনো পার্টিতেই আমি যাইনি। পার্টি অ্যাকচুয়ালি আমি বুঝি না, তো এখানে পার্টি পলিটিক্স করতে আমি আসিনি, বা কোনো মুসলমান বিরোধিতাও আমি কিন্তু নই। আমি একটাই কথা এখানে বলতে এসছি যে আমি নিজের দেশে নিজেকে কেন সেফ মনে করতে পারছি না। সামনের বছরই আমাদের যাবার কথা ছিল কাশ্মীর, আমরা প্ল্যানিং করছিলাম। তো কোথাও না কোথাও আমাদের প্ল্যানিংটা, এই খবরগুলো পেয়ে আমাদের প্ল্যানিংটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি যে না, যাব না। কারণ সেখানে নিজেদের লাইফের কোনো গ্যারান্টি থাকছে না যে আমরা সেখানে গেলে আমরা সেখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না। কারণ আমরা হিন্দু, সেখানে বেঁচে বেঁচে হিন্দুদেরকে মারা হচ্ছে। হিন্দুস্তানে থেকে যদি হিন্দুদেরকেই মারা হয় তাহলে আর কিছু বলার নেই। একটাই কথা বলবো আমি সবাইকেই, প্রত্যেক হিন্দুকে এখন এক হতে হবে। প্রত্যেক হিন্দু যদি এক হয়ে এর বিরুদ্ধে যদি লড়ে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, কাশ্মীর কেন, কোথাও কোনো রকম কোনো রাজ্যে কিন্তু এরকম পরিস্থিতি, এরকম ঘটনা কিন্তু হবে না। কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে যে মুসলমানরা আছে প্রত্যেকেই কিন্তু খারাপ, সেটা কিন্তু একদমই নয়। যদি 100টা মুসলমান থাকে তার মধ্যে হয়তো 10টা খারাপ, আর বাদ বাকি প্রত্যেকেই কিন্তু তারাও কোথাও না কোথাও হিন্দুস্তান থেকেই বিলং করছে, তারাও নিজেদেরকে হিন্দুস্তানিই মনে করে। তো একটাই কথা বলবো, প্রত্যেক হিন্দু ভাই বোন, প্রত্যেক মুসলমান ভাই বোনদের কাছে একটাই অনুরোধ যে প্রত্যেকে মিলে এর বিরুদ্ধে আমরা চলো রুখে দাঁড়াই, প্রত্যেকে মিলে। এখানে কোনো পার্টিকে নিয়ে এসো না, এখানে কোনো পার্টি পলিটিক্স নিয়ে এসো না, এখানে কোনো জাতি ধর্মকে নিয়ে এসো না। এখানে আমরা প্রত্যেকে হিন্দুস্তানের জন্য চলো আওয়াজ তুলি। আর এই আওয়াজটা কিভাবে তুলতে হবে, আমরা প্রত্যেকে, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার জামানা। হ্যাঁ, প্রত্যেক ব্লগার ভাই বোনেরা যদি নিজেদের পেজ থেকে একটা করে ভিডিও, আমার মনে হয় একটা করে এই প্রতিবাদী ভিডিও, যদি একটা করে ভিডিও যদি পোস্ট করে, তাহলে এটা কোথাও না কোথাও সরকার অবধি যাবে। সরকার তো এর বিরুদ্ধে স্টেপ নেবেই আমার যতদূর মনে হয়, কিন্তু প্রত্যেকে যদি এর বিরোধিতা করে, এই জিনিসটা কিন্তু আরো ভালোভাবে কিন্তু স্টেপ নেওয়া হবে। আমি প্রত্যেক ব্লগার ভাই বোনদেরকে বলবো, বা আমার থেকে যারা বড় আছে প্রত্যেককে বলবো, সে হিন্দু হোক বা মুসলমান হোক, প্রত্যেককে বলবো, প্রত্যেকে এই সময় কেউ যেন চুপ না থাকে। সবাইকে এখন একটু আওয়াজ তুলতে হবে। প্রত্যেকে তোমাদের নিজেদের পেজ থেকে বলো, নিজেদের ইউটিউব আইডি থেকে বলো, যে কোনো জায়গা থেকে তোমরা প্রত্যেকে একটা করে ভিডিও প্রত্যেকে অন্তত পোস্ট করো। যদি আমার এই ভিডিওটা কোনো রকম কোনো ব্লগার কেউ দেখে থাকো, আমার অনুরোধ থাকবে প্রত্যেককে যে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে তার উপরে প্রত্যেকে একটা করে ভিডিও করো। এই ভিডিওটা করলে এটা পুরো বিশ্বে ছড়িয়ে দাও যে আমাদের ইন্ডিয়ার মধ্যে, আমাদের হিন্দুস্তানের মধ্যে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার চলছে। এটা শুধু ইন্ডিয়ার মধ্যে না, এটা পুরো বিশ্বে ছড়িয়ে দাও।
যে আমরা হিন্দুস্তানি হয়ে হিন্দুস্তানেই আমরা নিরাপদভাবে থাকতে পারছি না। আজকের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদেরকে নিজেদের ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। নিজেদের ঘর বাড়ি ছেড়ে কেন আমরা অন্য জায়গায় চলে যাব? নিজেদের দেশ ছেড়েও কি আমরা অন্য জায়গায় চলে যাব? কোথায় গিয়ে আমরা থাকবো? নিজেদের বাড়িঘর ছেড়ে, নিজেদের দেশ ছেড়ে? এই জিনিসটা যাতে ফার্দার আর না হয়, তো আজকের ভিডিওটা এতটুকুই আমি বলবো। প্রত্যেক হিন্দু ভাই বোনকে বলবো, প্রত্যেক মুসলমান ভাই বোনকে বলবো, যারা আমাদের হিন্দুস্তানে থেকে নিজেদেরকে হিন্দুস্তানি মনে করো, ঠিক আছে, কোনো জাতি ধর্ম না, যারা নিজেদেরকে হিন্দুস্তানি মনে করো তারা প্রত্যেকে আওয়াজ তোলো। যারা ভিডিও করতে পারবে করো, যারা ভিডিও না করতে পারবে তারা প্রত্যেকে রাস্তায় বেরিয়েও অবরোধ করো। রাস্তায় বেরিয়েও আমরা কিন্তু এর প্রতিবাদ কিন্তু করতে পারি। তো যে যেমন ভাবে পারবে সে তেমন ভাবে কিন্তু এর প্রতিবাদ করো। আজকের কিন্তু আমরা কিন্তু চুপ করে বসে থাকলে হবে না, এটার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতে হবে, প্রত্যেককেই আওয়াজ তুলতে হবে। কেন? কারণ এটা আমরা পুরো বিশ্বকে জানাতে চাই যে আমাদের হিন্দুস্তানে, আমাদের ইন্ডিয়ায় আমাদের হিন্দুদের ওপরে কিভাবে অত্যাচার চলছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে আর কিছু সেরকম বলার নেই। অনেকটাই মনটা খারাপ যারা মারা গেছে তাদের জন্য, অনেকটাই মন খারাপ। তো চলো, সবাই ভালো থাকো।